ওকে। আমি জানি না ঠিক কতটা ভালো করে দেখা যাচ্ছে। হ্যালো সবাইকে, ওয়ান সেকেন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে হনুমান জয়ন্তী এবং সেই স্পেশাল তো আমি বলবো না, বাট হ্যাঁ, হনুমান জয়ন্তী তাই জন্য আমি আজকে রিডিং করতে বসেছি। এবং রিডিংয়ের এই যে আমার যে ফোনটা না, এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিটা একটুখানি লো, তো প্লিজ যারা যারা এসছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ একটু ম্যানেজ করে নেওয়ার জন্য। আর আশা করি আপনারা সবাই নিজের লাইফে খুব ভালো করছেন, কারণ আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি দ্যাট ইজ যে আপনি আপনার লাইফে কোন ক্যারিয়ারটা চুজ করলে আপনার লাইফ পারপাসের সঙ্গে অ্যালাইনড হবে এবং সেটা কোথাও না কোথাও আপনার ডেস্টিনিতেও লেখা আছে এবং সেখানে কীরকম আপনি সাকসেস পাবেন, সেই জিনিসটাও আজকে আমরা আলোচনা করবো। এবং আজকের রিডিংটা একটু পিকআপাইল বেস্ট রিডিং। তো আপনারা যারা এই রিডিংটা দেখছেন, এই এটা হচ্ছে ফার্স্ট আমাদের পাইল পাইল নাম্বার 1। আপনারা নিজের ইনটিউটিভ ফিলিং থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনারা রিডিংয়ে চলে যাবেন। আর এইটা হচ্ছে পাইল নাম্বার 2। আশা করি দেখতে কোনো সমস্যা হচ্ছে না। তো এই দুটো হচ্ছে আমাদের আজকের পাইল। সো আপনার সঙ্গে দেখা হচ্ছে আপনার পাইলে। লেটস জাম্প ইনটু ইয়োর পাইল। থ্যাংক ইউ। হ্যালো পাইল নাম্বার 1, যারা এই গাঁদা ফুলটা চুজ করেছেন, আপনারা হচ্ছেন পাইল নাম্বার 1। তো দেখা যাক আপনাদের রিডিংয়ে কি আসছে। আম, আমি না একটা কথা এখানে বলতে চাই, আপনাদের হয়তো ছোটবেলার থেকে লাইফের পরিস্থিতি এমন গেছে না, যেখানে আপনি আপনার মধ্যে হয়তো ক্যাপাবিলিটি রয়েছে টু বিকাম আ রোজ, ঠিক আছে? একজন গোলাপ হওয়ার আপনার কাছে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু আপনার পরিস্থিতি, আপনার সার্কামস্ট্যান্সেস, আপনার সমস্ত কিছু যেন আপনাকে একটা গাঁদার মতো ট্রিট করছে। মানে দেখুন, আমি এই ফুলটাকে খারাপ বলছি না। মাদার নেচারে প্রত্যেকটা জিনিস যেগুলো ক্রিয়েট হয় সব কটা সুন্দর, কিন্তু কথাটা হচ্ছে গাঁদা আর গোলাপ, ঠিক আছে? তো দুটোর মধ্যে দাম কার বেশি, যে আর কি গাঁদা তার নাকি গোলাপ, সেটা আপনারা বুঝবেন। এবং দেখতে কাকে সুন্দর। হ্যাঁ, হয়তো অনেকের গাঁদা পছন্দ হতে পারে, বাট ম্যাক্সিমাম লোক, আমি যাদের সাথে কথা বলি বা আমি যাদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, সবাই আমাকে বলে যে দিদি আমার না গোলাপ বড্ড প্রিয়। তো হ্যাঁ, তো আমার মনে হয় আপনার মধ্যে গোলাপ হওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু সার্কামস্টান্সেস, হয়তো সেটা পরিবারের কখনো, হয়তো সেটা আপনার নিজের কখনো, আপনার নিজের ফিয়ার, আপনার নিজের ভয়, এই সমস্ত কিছু না আপনাকে যেন চাপা দিয়ে রেখেছে, ঠিক আছে? তো আপনার যে ক্যারিয়ারটা যাওয়ার কথা ছিল, আমার মনে হচ্ছে না আপনি এখন সেই ক্যারিয়ারটাতে রয়েছেন, বা আপনার যেই পাথটা চুজ করা উচিত ছিল, আমার মনে হয় না আপনি সেই পাথটা চুজ করেছেন। আই ফিল কি আপনি একটুখানি রিগ্রেটে আছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার আমার মনে হচ্ছে এটা আপনার কারেন্ট এনার্জি, যেটা আমি চ্যানেল করলাম। এবার দেখা যাক যে আপনার জন্য ইন ফিউচার কি পাথ বা কোন ক্যারিয়ার ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ক্যারিয়ার। ওকে, আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই। এই যে ক্যারিয়ারগুলোর কথা বলবো, এটা একদমই একটা জেনারেল রিডিং। তো এখানে এমন মনে করবেন না যে তাহলে আমি কি এটা পারবো না। তো তার জন্য অবভিয়াসলি পার্সোনাল রিডিংয়ে যাবেন, এবং পার্সোনাল রিডিং আমি করি না। পার্সোনাল রিডিংয়ের জন্য অন্যদের যারা ক্ল্যারিটি দেন এবং অত্যন্ত ভালো ক্ল্যারিটি দেন, আমার মানে অনেক চ্যানেলস রয়েছে, বা অনেক এমনি পার্সোনালি ট্যারো কার্ড রিডার্স রয়েছে, তাদের কাছে আপনারা কনসাল্ট করতে পারেন। ওকে, আমি আপাতত পক্ষে জেনারেল রিডিং দিই না, কারণ সময় বা পরিস্থিতি কোনোটাই এখনো হয়ে ওঠেনি, ঠিক আছে? সো ইয়া, দ্যাটস হোয়াট। তো চলুন দেখা যাক আপনার কোন ক্যারিয়ার ইজ গোয়িং টু বি দ্য বেস্ট, অর কোন ক্যারিয়ারটা আপনার জন্য সব থেকে ভালো হতে চলেছে, কোন ক্যারিয়ারে আপনি সব থেকে ভালো পারফর্ম করবেন। থ্যাংক ইউ মাই হোলি স্পিরিট গাইডস অ্যান্ড মাই অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ শাফলিংটা স্কিপ করবে না, কারণ শাফলিংয়ে কী হয়, শাফলিংয়ে আপনাদের এনার্জি কানেক্ট হয়। এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে ওকে, এবারে আসি আপনাদের রিডিং। থ্যাংক ইউ মাই হোলি স্পিরিট গাইডস অ্যান্ড হোলি অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ মাই ডিভাইন মেসেঞ্জার্স। প্লিজ বলো যে which career is going to be the best for them.
for pile number one, for pile number one, for pile number one. Thank you. 5 of swords. Okay, next, wheel of fortune. Okay, the sun and devil. Oh my goodness, devil দেখানো যাবে না, আমি কার্ডটা কি করে দেখাবো, ওয়েট ফর আ মিনিট। ওকে, আই থিঙ্ক এবারে দেখা যাচ্ছে। ইয়া, ওকে, আমার যেটা ইনটিউশনও বলছিল, আপনাদের মধ্যে না এখানে অনেকে স্পিরিচুয়াল পাথের সঙ্গে কানেক্টেড, অনেকে ট্যারো জানেন। এক্স্যাক্টলি, অনেকে ট্যারো জানেন, অনেকে ফিলোসফি পড়তে খুব ভালোবাসেন, অনেকে সাইকোলজি পড়তে খুব ভালোবাসেন, এবং ইন্টারেস্টেডও আপনি এই সমস্ত লাইন বা এই সমস্ত ব্যাপারগুলোতে, মানুষকে কি করে হিল করবেন। তো আপনার জন্য বেস্ট প্রফেশন আমি যদি বলি, দেন হিলিং প্রফেশন, যে কোনো হিলিং প্রফেশন। এবার দেখুন, আমি তো আর প্রপার কেরিয়ার গাইডেন্সের যে অ্যাডভাইজার নই। যারা অ্যাডভাইজার বা যারা গুগলই এখন আমাদের অ্যাডভাইজার, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন যে হিলিং জিনিসপত্র বা হিল করতে পারে মানুষকে এমন কি কি ওয়েজ রয়েছে, তার মধ্যে একটা সিলেক্ট করুন। আই ফিল আপনি একজন শ্যাডো ওয়ার্কার হিসেবে কাজ করবেন, মানে আমি যে কাজটা করি, শ্যাডো ওয়ার্কারদের কাজ যেটা হয় সেটা প্রচণ্ড কঠিন হয়, কারণ অনেক সত্যি কথা, অনেক ভুল মানুষকে মুখের উপরে বলতে হয় যে না আপনি এটা ভুল করছেন, প্লিজ ঠিক করুন, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে মানুষের খারাপ লাগে। তো অনেকের অনেক কিছু দুঃখ, মনে দুঃখ দেওয়া কথাগুলো আমাদেরকে ক্যারি করতে হয়, কারণ মানুষের যে এই ডেভিল সাইডটা না, দেখুন, আমি না একটা কনসেপ্ট বা একটা থিওরিতে প্রচণ্ড বিশ্বাস করি। আমি যদি আপনাদের একটা পেন অ্যান্ড পেপারে বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় আমি একটু বেশি ভালো বোঝাতে পারবো। সো জাস্ট ওয়েট ফর মিনিট। ওকে, আমি একটা পেন আর পেপার নিয়ে নিয়েছি। আমি একটা থিওরিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে এইরকম একটা থিওরি, which is called ইন অ্যান্ড ইয়াং থিওরি। ইন অ্যান্ড ইয়াং থিওরির মধ্যে এই পার্টটা বা দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট হোয়াইট হয়, আর যে কোনো একটা পার্ট না ব্ল্যাক হয়। এবারে এই ব্ল্যাকের মধ্যেও কিছুটা হোয়াইট থাকে, ব্ল্যাকের মধ্যেও কিছুটা হোয়াইট থাকে, আর এই হোয়াইটের মধ্যেও কিছুটা ব্ল্যাক থাকে। তাহলে এই যে এই পুরো জিনিসটা, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ বদলাতে পারে। প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি, সে যত খারাপ, যত বদমাশ, যত ফালতু মানুষ হোক না কেন, আমরা যে বলি না এই মানুষটা খুব ফালতু, এই মানুষটা ফালতু নয়, এই মানুষটার শ্যাডো সাইডটার থেকে মানুষটা বেশি অপারেট করে। আমরা যে বলি না এই মানুষটা নার্সিসিস্ট, এই মানুষটা ম্যানিপুলেটর, সেই মানুষটাও কিন্তু ভালো হতে পারে যদি সে তার শ্যাডোর ওপর কাজ করে, যে আমি ম্যানিপুলেট কেন করছি, ওয়াই, কেন, কি কারণে। তো এক্স্যাক্টলি আপনার কাজটাও সেইটাই হবে, যে মানুষকে না আপনি বোঝাবেন, আপনি বলবেন যে এরকম করো না, এবং আপনার স্ট্রেটসও এরকমও হতে পারে যে আপনি না প্রচণ্ড সত্যিবাদী, ঠিক আছে, সত্যি কথা বলবেন সব সময়, লাইক তোমার এটা ভুল হচ্ছে, তোমার ওটা ভুল হচ্ছে। আপনি মানুষের লাইফে ইউ আর কাম হিয়ার, আপনার যদি সোল পারপাস, যেটা আপনার ডেস্টাইন মানে ওয়ার্কের সঙ্গেও কানেক্ট হবে, সেটার কথা যদি আমি বলি, ওয়ার্কিং অ্যাজ আ শ্যাডো ওয়ার্কার। শ্যাডো ওয়ার্কার শুধুমাত্র যে এই টেবিলটার মধ্যে বসে, আপনারা আমাকে টেবিলের ওপারে দেখছেন, এই টেবিলটার মধ্যে বসে শুধুমাত্র শ্যাডো ওয়ার্কার মানে যে বলে যাওয়া এটা ভুল ওটা ভুল, এনার্জি চেস করার না। শ্যাডো ওয়ার্কার মানে একজন লয়ার যে সত্যের জন্য লড়ে, যে অপর মানুষটা বা অপর মানুষটাকে বোঝায় যে মানুষটা খারাপ, যে তুমি এই জায়গাটায় খারাপ এবং তোমার এখানে ভালো হওয়া উচিত। একজন লয়ার শ্যাডো ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে, একজন টিচার শ্যাডো ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে, আমি তো বলবো একজন টিচার বেস্ট শ্যাডো ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে, এবং একজন ট্যারো কার্ড রিডার যে শ্যাডো ওয়ার্ক করে, বা একজন মেডিটেটর যে বলতে পারে যে হ্যাঁ এই ট্যারো ওয়ার্ক এভাবে করতে হয়। আমি বলছি, আপনার হয়তো আজকে আমার এই কথাগুলো বিশ্বাস হবে না, আপনার হয়তো মনে হবে যে কি আজে বাজে বলছে, ভিডিওই ছেড়ে চলে গেছে অনেক মানুষ, কিন্তু দ্য থিং ইজ আপনাদের এটা বুঝতে হবে, আপনারা এসছেনই ওই কাজটা করতে, আপনারা এসছেন মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষকে হিল করতে, যাদেরকে এই যে এই শ্যাডো ওয়ার্ক
যারা করেছে, অর্থাৎ যাদের মধ্যে শ্যাডো বেশি, তারা যে এই লাইট ওয়ার্কার বা তারা এই যে নার্সিসিস্ট যারা এমপ্যাথসকে দুঃখ দিয়েছে, তাদেরও জীবনে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করতে, কোনো না কোনোভাবে জিনিসগুলোকে ঠিক করতে আপনি এসছেন। ঠিক আছে, সেই এবারে ঠিক করতে এসছেন মানে সব পুরো দুনিয়ার ঠেকা আপনি নিয়ে নেননি। ঠিক করতে এসছেন মানে আপনার কাছে যে ক্লায়েন্টসরা আসছে, আপনি যেই কাজটা করছেন সেই কাজটার মধ্যে দিয়ে আপনি অপারেট করবেন এবং খুব সুন্দর করে যে কজন মানুষ আসবে তাদের লাইফটা বদলাতে পারবেন। একজন মানুষের লাইফও যদি বদলাতে পারেন না, দেখবেন ওই একজন মানুষই আরও দুজনের মানুষের লাইফ বদলাচ্ছে, ওই দুজন আরও দুজন। তো এইরকমভাবে কিন্তু নিউ আর্টটা ক্রিয়েট হবে, এইরকমভাবে কিন্তু একটা ভালো আর্ট ক্রিয়েট হবে একদম। আপনি আপনি দেখুন, আপনি যদি মনে করেন না যে আমি একা কাজ করব, পারবেন না, পারবেন না। কারণ আপনি এসছেন কমিউনিটি নিয়ে চলতে এবং কমিউনিটি লিড করতে, কমিউনিটিকে লিড করার ক্ষমতা নিয়ে এসছেন। তো কমিউনিটিকে লিড করার ক্ষমতা নিয়ে আসার পরে যদি একটা মানুষ একদম ঘরের কোনায় বসে বলে না 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 আমি তো ভয় পাচ্ছি, তাহলে আপনার শ্যাডো হিলিংয়ের প্রচণ্ড দরকার রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আপনি 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 এই কাজটাই করবেন। আপনি ইউ আর হিলার। ঠিক আছে, যেই আমি যার সঙ্গেই কথা বলছি, আপনি একজন হিলার। ঠিক আছে, আজকে আপনার আমার কথা আপনার বিশ্বাস হোক না হোক, লাইফে একটা পারপাস একটা সময় আসবে যখন ইউনিভার্স আপনাকে বলবে যে হ্যাঁ, ওই মেয়েটা, দিব্যাংশ চ্যানেল নামে একটা চ্যানেল ছিল, সেখানে একজন দিদি অনেক কথা বলতো, সেই দিদিটা আমাকে বলেছে, বা সেই মেয়েটা আমাকে বলেছিল যে হ্যাঁ আপনার এই পাথটা, এবং আপনি তখন সেই পাথেই চলবেন। ওকে, the guidance, conditioning, full, exactly, thank you universe, thank you. Okay, this is how I think tarot works. আমি আপনাদেরকে যাই বোঝালাম, আমি এই ফুলটায় চ্যানেল করছিলাম যে আপনারা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন না, যেখানে আপনি গোলাপ হতে চাইছেন কিন্তু আপনাকে গাদা করে রাখা হয়েছে। সো কন্ডিশনিং লাইফে যেন এই যে এই বেড়া জাল, এই মায়া জাল, সমস্ত কিছু থেকে যেন আপনি বেরিয়ে আসছেন এবং একটা ফুল, আপনি যেন ভগবানের প্রতি এত বিশ্বাস, আপনার ভগবানের ওপর নিজের লাইফটা স্যারেন্ডার করে আপনি বলছেন তুমি আমাকে যা কাজ দেবে আমি সেটাই করব। সেটার পেছনে আপনি টাকার মায়ায় ছুটছেন না, আর টাকার মায়ায় ছুটলেও সেটা খুব কম টাকা, এবং সেই কম টাকায় মায়ায় ছুটেই দেখবে আপনি একটা সময় দাঁড়িয়ে না ফ্যান্টাস্টিক লেভেলের টাকা পয়সা ইনকাম করবেন। আমি আর একটাও প্রশ্ন ট্যারোকে জিজ্ঞাসা, ও মাই গুডনেস, লুক অ্যাট দিস কার্ড, 10 of Pentacles। আমি কি বললাম, অনেকগুলো টাকা ইনকাম করবেন। এই ফিল্ডটা না, এই ফিল্ডটায় আসা, এই ফিল্ডটাকে চুজ করা প্রপারলি খুব একটা রিস্ক রিস্ক নেওয়ার মতো কাজ, এবং সেটা আপনি করতে চলেছেন মাই ডিয়ার পাইল নাম্বার 1। ফ্যান্টাস্টিক। আমি আমি একটা হাততালি দিচ্ছি আপনাদের জন্য, আপনারা জবেই করছেন, যখনই করছেন, আই ডোন্ট নো, বাট ইটস আ ভেরি বিউটিফুল রিডিং, ভেরি পজিটিভ রিডিং। ইউনিভার্স যেন আপনাকে প্রত্যেকটা মোমেন্টে গাইড করছে, এবং গাইড করে আপনাকে যেইখানটায় আপনি ডিজার্ভ করেন ঠিক সেই জায়গাটাতেই নিয়ে আপনাকে ফেলবে। আই হোপ কি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ নাও হয়, এটাই সত্যি, এটাকেই আপনাকে মেনে নিতে হবে। ভিডিওতে একটা লাইক করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করে কমিউনিটিটাকে একটুখানি বিল্ড করবেন। আই হোপ কি আপনারা খুব ভালো থাকুন, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর ইউ। কারণ হিলার যারা হয় তারা এই সমাজের মেরুদণ্ড হয়। হ্যাঁ, মানুষ হয়তো ট্যারো কার্ড রিডার দ্য স্ক্যামার্স বলে হ্যানা ত্যানা, বাট উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। কারণ আমরা জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন দুটো মানুষ এসে বলে যে দিদি তোমার জন্য আমার লাইফে কিছু চেঞ্জ এসছে, দ্যাটস আ গ্রেট মোমেন্ট ফর আস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার পাইল নাম্বার 1। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। হ্যালো পাইল নাম্বার 2, আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আপনারা এই ফুলটা চুজ করেছেন তারা হচ্ছেন পাইল নাম্বার 2। ওকে, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে এখানে অনেকে কৃষ্ণ ভক্ত, এবং অনেকে আবার শিব কৃষ্ণা দুজনকেই মানেন গাইড হিসেবে। এক্স্যাক্টলি, তাই জন্য এই দুটো ফুল এসছে, এবং তার সঙ্গে এখানে একটুখানি আমি যদি দেখাতে পারি আপনাদের, তুলসী পাতা এসছে। সো ডিভাইন প্রোটেকশন আছে আপনাদের উপরে। ঠিক আছে, ওকে। আজকে আমরা জানি, আপনারাও জানেন যে আজকে ট্যারো কার্ড রিডিং যে আপনার জন্য বেস্ট একদম ক্যারিয়ার অপরচুনিটি কী হতে চলেছে। তবে হ্যাঁ, আমি একটাই গাইডেন্স দিতে চাই, এটা একদম একটা জেনারেল রিডিং, তো ঠিক যেই
এক সেকেন্ড। ওকে, একদম একটা জেনারেল রিডিং, তো ঠিক সেইটুকুনি নেবেন যেইটুকুনি আপনার মনে হবে। এমন ভাবার দরকার নেই যে এ এরকম বলছে মানে তো সব কিছু মানে এরকমই পাল্টে ফেলতে হবে না। নিজের ইনটিউশনের কথা শুনবেন, সেই অনুযায়ী চলবেন। এবং যদি প্রপার জানতে চান দেন পার্সোনাল রিডিং লাগবে, এবং পার্সোনাল রিডিং আমি করি না। এই ইউটিউবে অনেকে রয়েছেন যারা খুব সুন্দর পার্সোনাল রিডিং করেন, তাদের সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন। পয়েন্ট নাম্বার 2, আমার মনে হচ্ছে এখানে আপনারা না প্রচণ্ড অতীতে পড়ে আছেন। অতীতের নয় কোনো একটা মানুষকে বারবার রিকল করছেন, এবং কোথাও না কোথাও গিয়ে না আপনার লাইফে এই কেরিয়ারের পার্টটায় এতদিন হয়তো তেমনভাবে আলো পড়ছিল না, বাট আমার ফিল হচ্ছে যে আপনি কোনো এমন একটা কাজ করবেন, বা হয়তো ক্রেডিট পাচ্ছিলেন না, কোথাও কাজ করছেন আপনাকে ক্রেডিটটা দেওয়া হচ্ছে না, কিন্তু এবারে আপনি গিয়ে না এমন কিছু কাজ করবেন যেখানে আপনাকে ক্রেডিট দেওয়া হবে, যেখানে আপনার উপর স্পটলাইট পড়বে। ওকে, এবং সেটা খুব পজিটিভ ওয়েতে। থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ পাইল নাম্বার 2. থ্যাংক ইউ। Hello my spirit guides, hello my beautiful angels, guides, please connect to their energies এবং আমাকে বলো যে which is the best career for them, 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 which is the best career for them. থ্যাংক ইউ। আচ্ছা, যতক্ষণ শাফলিং হচ্ছে লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইব করলে চ্যানেলটা গ্রো হয়। ওকে, সো আমার মনে হচ্ছে কি আপনি যেই ইয়েতেই রয়েছেন না, যেই ফিল্ডেই রয়েছেন, সেটা কোথাও না কোথাও আপনার জন্য ঠিক আছে, কোনো ভুলভাল ফিল্ডে তো আপনি নেই। ডোন্ট ফিল সো। হ্যাঁ, ঠিক একদম এস অফ কাপস এসছে, একটা ম্যাজিশিয়ান। ওকে, 7 of cups, 7 of swords. Okay, and last card, temperance. Pile number 2. আপনার যে কাজটা, সেই কাজটা অনেকটা ইমোশনালি অপারেট করবে, ঠিক আছে, ইমোশনাল সাইড থেকে অপারেট করবেন আপনি, ঠিক আছে। এক সেকেন্ড, আমি এটা একটু ঠিক করি, না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আপনি ইমোশনাল দিক থেকে না প্রচণ্ড অপারেট করবেন, আই হোপ দেখা যাচ্ছে। ওকে, আই ফিল আপনি এরপর থেকে না খুব ইমোশনাল ওয়ে থেকে আপনি খুব কাজ করবেন, কারণ ইমোশনাল ক্ল্যারিটি ইটস ওভার দেয়ার। কারণ এস অফ কাপস এসছে, ইমোশনালি কোনো একটা কাজ, লাইক ইমোশনালি কাজ মানে আপনি বলতে পারেন যেখানে আপনার ইমোশন কানেক্ট হয়েছে, রিলেশনশিপ অ্যাডভাইজার হতে পারে, ইমোশনস কানেক্ট হতে পারে, কোনো রান্না করছেন, কিছু ক্রিয়েট করছেন, ক্রিয়েটিভ সাইডটা বড় ইউজ হবে, ঠিক আছে। দ্য ম্যাজিশিয়ান, ওকে, দ্য ম্যাজিশিয়ান ইজ দেয়ার, তো কিছু আপনি নিজে ক্রিয়েট করার মতো কাজ করতে পারেন। অ্যান্ড টেম্পারেন্স অলসো, সামথিং রিলেটেড টু হ্যান্ডস, হাতের সঙ্গে বা হাত রিলেটেড কোনো কাজ রয়েছে। অ্যান্ড কোথাও না কোথাও দুটো জায়গা বা দুটো সাইড ইটস ব্যালেন্সড হচ্ছে এখানে। ইমোশনাল আর মেন্টাল এখানে আমি খুব দেখতে পাচ্ছি। আমি এখানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, লোককে হিল করা বা সামথিং কিছু, বাট আপনার কাজটা না খুব ছোট রিডিং হবে আমি বলছি, কারণ খুব ক্ল্যারিটি একটা রিডিং। আপনি এখন বর্তমানে লাইফে হয়তো ক্ল্যারিটি নেই, আপনার লাইফে এখন হয়তো বর্তমানে সবটা ঠিক নেই, সবটা ভালোভাবে চলছে না, বাট দ্য থিং ইজ আপনার লাইফে হবে, আপনার লাইফে ওরকম সবটা ঠিক হবে, কারণ আপনি লোককে ইমোশনাল ক্ল্যারিটি দেবেন। আপনি যেই সমস্ত মানুষরা ইমোশনালভাবে কোনো ক্ল্যারিটি পাচ্ছে না, যারা ধোঁকা পেয়েছে, যারা ডিসেপশন ফেস করেছে, তাদের জন্য আপনি তো কিছু না কিছু ক্রিয়েট করছেন বাবা, ঠিক আছে। আপনি নয় এখন ক্রিয়েট করছেন, নাহলে 10 বছর পরে ক্রিয়েট করছেন, আই ডোন্ট নো, বাট হ্যাঁ, আপনার কাজটা খুব ছোট, আপনার কাজ মানে ছোট মানে ইন দ্য সেন্স আপনার কাজটা খুব সহজ এবং খুব সুন্দর, কিন্তু এই সহজ এবং সুন্দর কাজটা করতে গিয়ে আপনাকে অনেকটা টাইম সাফারিং করতে গেছে। এখানে কেউ নাম্বার 8 হতে পারেন, কেউ শনি রুলড বা মানে শনি এফ্লেক্টেড হতে পারেন, যে ওনার প্রভাবটা অনেকটা বেশি, তো অনেক কাজ করেছেন। আপনার কাজটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সহজ, প্রচণ্ড সুন্দরভাবে করা যায়, বাট আপনাকে না অনেক জায়গায় আটকে দেওয়া হয়েছে, ক্ল্যারিটি পাননি, এটা করা ঠিক না ওটা করা ঠিক, ওগুলো পাননি। তো আপনি আপনার লাইফে যেটা শিখেছেন সেটাই আপনি লোককে শেখাবেন। 100%, ও মাই গুডনেস, সাকসেস, এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি, আমি এই জন্যই আমার ব্ল্যাঙ্ক লাগছিল, এই জন্যই আমার মনে হচ্ছিল খুব শর্ট রিডিং, কারণ নাথিংনেস থেকে মাস্টার। আপনার লাইফে যেই সমস্যা বা যেই প্রবলেমসগুলো আপনি নিজে ফেস করেছেন এবং সেগুলোর উপর মাস্টারি করেছেন, সেগুলোই আপনি সেখান থেকেই আপনি অ্যাবেন্ডেন্স ক্রিয়েট করবেন, সেগুলোই আপনি লোককে শেখাবেন, সেগুলোই আপনি লোককে বলবেন যে এইগুলো এভাবে করতে হয়, এভাবে এগুলো করতে হয় না। আপনি না একজন অ্যাডভাইজারের কাজ খুব ভালো করতে পারবেন, ঠিক আছে? এবং রিলেশনশিপ অ্যাডভাইজার আমার মনে হয় প্রচণ্ড ভালো হবেন আপনি। সাইকোলজিতে সাইকোলজার কেউ হতে পারেন, এখানে সাইকোলজার আমি দেখতে পাচ্ছি, কারণ ইমোশনাল ক্ল্যারিটি অ্যান্ড উইথ 7 of Swords আমি এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ সাইকোলজার হতে পারেন। এবং কেউ কেউ না নিজের হাতে কিছু তৈরি করবেন, কেউ ট্যারো কার্ড ক্রিয়েট করার কথা ভাবছেন হয়তো এখানে, নিজের হাতে রান্না কুকিং হতে পারে, ঠিক আছে? ইমোশনস, কুকিংও কিন্তু ইমোশনসের সঙ্গে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া ইমোশনসের সঙ্গে যুক্ত থাকে। তো কেউ কেউ ভাবছেন হয়তো বেকারি ক্লাস জয়েন করবেন, ঠিক আছে? বা কেউ কেউ এখানে ব্যালেন্স করাবেন, ঠিক আছে? ব্যালেন্স মানে হচ্ছে ল ফিল্ড, তো এরকম হতে পারে। ওকে, অ্যান্ড ইয়া, দ্য ম্যাজিশিয়ান ইজ ওভার দেয়ার। আপনি যেটা লাইফে শিখেছেন আপনি সেটাই মানুষকে শেখাবেন, দ্যাটস ইট। আমি এখানে যদি 10 বার কার্ড বার করি, 10 বারে এই একই কার্ড আসবে। আমার মনে হয় না এখানে আর কোনো সন্দেহ আছে বলে। আপনার যে ডেস্টিনি, আপনার যে সমস্ত কিছু আপনি হয়তো করছেন, ওই লাইনেই আছেন। আপনার যে ডেস্টিনি আপনাকে একদম কারেক্ট জায়গায় নিয়ে আসছে। আপনি আপনার শুধু স্পিরিচুয়াল মাইন্ড এবং আপনার নিজের লাইফের ওপর ফোকাস করুন, দেখবেন এভরিথিং গনা বি সুপার 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 বিউটিফুল। কারণ যে মাস্টার হয় তাকে সাকসেস পেতেই হবে লাইফে। ওকে, ইউ উইল বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ। সো থ্যাংক ইউ সো মাচ ফাইল নাম্বার 2। আই হোপ কি আপনাদের এই রিডিংটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই কমিউনিটিটা বিল্ড করলে আপনাদেরই অনেক 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 সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাবাই। আপনাদের সঙ্গে কোনো একটা নতুন রিডিংয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং নিজের পারপাসের ওপর কাজ করে যাবেন। থ্যাংক ইউ। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।